প্রতিটি মুসলিম মেয়েরই স্বপ্ন এইভাবে প্রিয় মানুষটির সাথে চাঁদ রাতে মেলায় ঘোরা, তার পছন্দ মতো চুড়ি কেনা, কানের দুল কেনা, তার সাথে লং ড্রাইভে বের হওয়া এবং 2 হাত ভর্তি মেহেদি দেওয়া। চাঁদ রাতে পুরো শহর যখন জেগে থাকে তখন গভীর রাত পর্যন্ত শুধুমাত্র তার সাথে এইভাবে গাড়িতে ঘুরে বেড়ানো। আংশিক ব্যাপারটা পূরণ হলেও পুরোটা এইবারের ঈদে আর পূরণ হয়নি। এতদিন পর আমি ব্লগ নিয়ে আসছি। আমি জানি আমি আপনাদের কাছে বকাশোনা ডিজার্ভ করি। 30টা রোজার মাঝে বাঙালি পরিবারে কোনো না কোনো রোজায় ঠিকই ইফতারির আয়োজন করা হয়, যেখানে রিলেটিভসরা মিলে একসাথে ইফতারি করা হয়, প্রতিবেশীদের বাসায় ইফতারি পাঠানো হয়, সেই সাথে সাধ্যমতো গরিব দুঃখীদের মাঝেও ইফতারি বিতরণ করা হয়। আমরা বাড়িতে শুধুমাত্র দুজনই মানুষ, আমি এবং আমার হাজবেন্ড, সেই সাথে হাউস হেল্প একজন আছে। তো আমাদের যেহেতু প্রথম ইফতারির আয়োজন করা হয়েছিল আমাদের বাড়িতে, এর উপর আবার রোজার একদমই শেষের দিকে, তো সবকিছু সামলাতে গিয়ে আমি অনেকটা হিমশিম খেয়ে গিয়েছিলাম। সবকিছুর একদম A to Z ভিডিও করতে পারিনি, তবে যেটুকু যা করেছি সেটুকুই আজ আপনাদের সাথে শেয়ার করব। ইফতারির মেন ডিশ হিসাবে আমি রেখেছিলাম গরুর তেহেরি। এটা আমাদের বাসায় যে মেহমান আসবে তাদেরকে রাতে দিব বলে ঠিক করেছিলাম, তবে প্রতিবেশীদের পাঠানো যে ইফতারির প্লেটার সেটা তো ইফতারির আগেই দিতে হবে। সেখানেও যেহেতু তেহেরি যাবে তাই তেহেরিটা আমি দুপুরেই রান্না শুরু করে দিয়েছিলাম। এরই পাশাপাশি আমি ইলিশ মাছ ভুনা করেছিলাম। এটা হচ্ছে সেহেরির জন্য, যেহেতু গেস্টরা রাতে অনেকটা সময় আমাদের বাসায় থাকবে, এ কারণে তাদের সেহেরির আয়োজনও আমি আলাদাভাবে করেছিলাম। যদি কেউ চলেও যায় তবুও তাদেরকে আমি বক্সে করে দিয়ে দিয়েছিলাম এই তরকারি। এই যে তেহেরির জন্য অলমোস্ট সব মশলা রেডি, এক পাশে রান্না চলছিল, অন্যদিকে ঘরের যেসব উল্টোপাল্টা জিনিসপত্র ছিল, মানে যা কিছু এলোমেলো করে নিয়েছিলাম সবকিছু গোছাচ্ছিলাম। গরুর মাংসটা আমি বড় প্যানে তুলে দিয়েছিলাম। এটা আমি গত বছর কিনেছিলাম যখন আমি বাসা চেঞ্জ করে এই বাসায় উঠেছিলাম। এখন বাসায় যেহেতু অনেকে একসাথে ইফতারি করবে তাই অনেকগুলো জুসের গ্লাস, সেই সাথে পানির গ্লাসের প্রয়োজন হবে। আর এই গ্লাসগুলো কেনার দায়িত্ব আমি আমার ছোট ননদকে দিয়েছিলাম। সে 1 সেট জুসের গ্লাস এবং 1 সেট পানির গ্লাস কিনে নিয়ে এসেছিল, যেটা আনবক্স করছিল আমার ছোট বোন। কাচের গ্লাস তো আর তাড়াহুড়া করে কেনা হয়েছে, তাই দেখে নিচ্ছিলাম যে সবগুলো ঠিকঠাক আছে কিনা। ভাঙা ফাটা থাকলে পরে আবার সমস্যা হবে, যেহেতু এটা বড় বাজার থেকে কেনা হয়েছিল। এদিকে আমাদের ইফতারির যে আইটেমগুলো আমরা বাইরে থেকে অর্ডার করেছিলাম সেগুলোও চলে এসেছিল। প্রথমেই মিষ্টির মধ্যে ছিল ডালের হালুয়া, সুন্দর করে ডেকোরেট করা, তাই আমি ভেবেছিলাম ইফতারির প্লেটে এটা দিলে অনেক সুন্দর লাগবে। সেই সাথে আমি অনেকগুলো চিকেন রোল অর্ডার করেছিলাম, এগুলো সবগুলোই ভেজে নিতে হবে। ইফতারির আগে এগুলো কিনে রেখেছিলাম যাতে করে ফ্রিজে রাখতে পারি এবং ইফতারির ঠিক আগ মুহূর্তে ভেজে সবাইকে দিতে পারি, বাড়ি তৈরি করা বাকি আলুর চপ, পেঁয়াজু এগুলোর সাথে। এখানে শুধুমাত্র আত্মীয় স্বজন এবং বাড়ির লোকেদের জন্য আমি 2 বক্স ফ্রুট কাস্টার্ডও অর্ডার করেছিলাম। বাসায় বানালে একটু কমে পড়তো, বাট ঝামেলা বেশি হতো। যেহেতু বিয়ের পর এইভাবে প্রথমবার একা সবকিছু সামলাচ্ছি, তাই ফল কেটে ফ্রুট কাস্টার্ড বানাতে গেলে আমি হিমশিম খেয়ে যেতাম। এমনিতেই ব্যস্ততার কারণে রান্নারও খুব একটা ক্লিপ আমি নিতে পারিনি। যেটুকু যা দেখতে পারছেন ওইটুকুই আমি নিয়েছি ঘুরে ফিরে যখনই মনে পড়েছে। বিশেষ করে আমার বোনটা আমাকে এই ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করেছে। এদিকে টেবিল রানারটা বের করে দেখি ওইটার উপর গতবার যে ঝোলের দাগ পড়েছিল সেটা আমার হাউস হেল্প পরিষ্কার করতে ভুলে গিয়েছিল, তো সেটার দাগ দেখা যাচ্ছিল বলে আমার ভীষণ খারাপ লাগছিল। যদিও পরবর্তীতে পরিষ্কার করায় ওটা উঠে গিয়েছে। তো একদিকে রান্না চলছিল, অন্যদিকে আমি টেবিল সাজিয়ে ফেলছিলাম। মোটামুটি তেহেরিটা হয়ে আসলে আমি রোলগুলো ভাজা শুরু করে দিই। ভাজাভুজির ক্ষেত্রে আমার মামি অনেকটা আমাকে হেল্প করেছিল, সেই মূলত এগুলো ভেজেছিল। অন্যদিকে আমি প্লেটগুলো সাজানোই ব্যস্ত ছিলাম। আপনারা যারা ভালো খেজুর ট্রাই করতে চান তারা সৌদি ডেটসের এই খেজুরটা ট্রাই করে দেখতে পারেন। এটা আমাদের বাসার সকলের ভীষণ পছন্দের। তো একদিকে রান্না চলছিল, অন্যদিকে ছোটদের সবাইকে বসিয়ে দিয়েছিলাম ফ্রুটের এই সাসলিক বানাতে। এরপর প্লেট সাজানোর আর কোনো ক্লিপস আমার নিতে মনে নেই ব্যস্ততার কারণে। একটা প্লেটের ক্লিপস আমি নিয়েছিলাম। এই যে এইভাবেই আমরা সকলের বাড়িতে ইফতারি পাঠিয়েছি। আর নিজেদের জন্য তেহেরি বাদে শুধুমাত্র ইফতারির আইটেমগুলো দিয়েই ইফতারি করেছিলাম। ও আমার মামা আবার বিশেষ করে আমার জন্য এই মাঠা এনেছিল। মাঠা আবার ছোটবেলা থেকে আমার অনেক বেশি পছন্দের, আর সবসময় মামাই এনে আমাদেরকে খাওয়াতো। ভালো লাগলো এত বছর পর মামার মনে আছে দেখে। আচ্ছা, বাড়িতে থাকা বাকিদের জন্য কিন্তু চিড়ে এবং 2 রকম শরবতের ব্যবস্থা ছিল। তো এই ছিল আমাদের এই রোজায় করা ছোটখাটো ইফতারির আয়োজন। আমরা যেভাবে যতটুকু পেরেছি ততটুকু দিয়েই বাড়িতে এই ইফতারির আয়োজন করেছি। বাকি বাইরে কতটুকু দান সৎকা করেছি এটুকু আর ভিডিওতে দেখা
দেখালাম না, কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম। আর বিশেষ করে পরপর দুটো বিয়ে, এছাড়া হাজবেন্ডের বার্থডে ছিল, তো সবকিছু মিলিয়ে ব্লগ আর আপলোড দেওয়া হয়নি। তবে ডোন্ট ওয়ারি, আমি সব ক্যাপচার করে রেখেছি, আস্তে আস্তে করে সবগুলো আপলোড দিব। না, এই যে মেলায় ঘোরার ক্লিপটা প্রথমেই দেখালাম, এটা কিন্তু চাঁদ রাতের ক্লিপ ছিল না। মূলত চাঁদ রাতের কয়েকদিন আগে আমরা মেলায় ঘুরতে গিয়েছিলাম, কারণ আমরা জানতে পেরেছিলাম যে এই মেলা নাকি চাঁদ রাত পর্যন্ত থাকবে না। তো যেহেতু শখ ছিল চাঁদ রাতে মেলায় ঘুরবো, তো একটু চুড়ি, একটু কানের দুল কিনবো বলে এই উদ্দেশ্যেই বোনেরা মিলে গিয়েছিলাম এই মেলায়। অনেক ঘোরাঘুরি করেছি, অনেক জিনিসপত্র দেখেছি, অনেক কিছু তো অনেক বেশি পছন্দও হচ্ছিল, কিন্তু ওইভাবে কেনার উদ্দেশ্যে আমি গিয়েছিলাম না ওই দিন। এই যে জুয়েলারির দোকানগুলো আছে, এইখানে এত কমে এত সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যাচ্ছিল, মনে হচ্ছিল তো যে একসাথে অনেকগুলো চুড়ি কিনি, কিন্তু আমি ওইভাবে টাকা নিয়ে যাইনি। প্রথমেই বললাম আমরা গিয়েছিলামই মূলত ঘোরাঘুরি করতে। চুড়ির দোকানের এই লাল চুড়িটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। আমার ননদ আমাকে এই ঈদে লাল শাড়ি দিবে, তো সে আমাকে বারবার বলছিল এই চুড়ি নিতে, কিন্তু আমার কাছে মনে হলো ওই দোকানটায় এই চুড়ির দাম একটু বেশি চাচ্ছে, এই কারণে আর নেওয়া হয়নি। এখান থেকে আমি কানের দুলও দেখছিলাম। আমার এবারের ঈদের ড্রেস যেহেতু ব্লু কালারের, আপনারা অলরেডি দেখেছেন, তো আমি ব্লু কানের দুলই খুঁজছিলাম। এই কানের দুলটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে, ভেবেছিলাম ওই দিনই ড্রেসের সাথে মিলিয়ে এই কানের দুলটা নিয়ে নিব। এদিকে আপুর পছন্দ হয়েছিল এই সাদা কালারের কানের দুলটা, আর ঐশীর পছন্দ হয়েছিল রেড। অ্যাকচুয়ালি ঐশীর পছন্দ না, আপুই ওকে পছন্দ করে দিয়েছিল, কারণ ঐশীর ড্রেসের রং ছিল লাল কালারের। আর আমাদের মোটমাট এই তিনটা কানের দুল অনেক বেশি পছন্দ হয়েছিল, তবে ওনারা দাম অনেক বেশি বলেছে। আমরা লাস্ট যে দাম বলে এসেছিলাম সেটাই রাজি হয়নি, এই জন্য আর নেওয়া হয়নি। এরপর আমরা পুরো মেলায় ঘোরাঘুরি করছিলাম। আমরা সব রকমের দোকান থেকেই ঘোরাঘুরি করছিলাম, মানে থালা বাসনের দোকান হোক, বাচ্চাদের খেলনার দোকান হোক, ব্যাগের দোকান হোক, সব রকমের দোকান। এই মেলায় কিন্তু দুই সাইডে দুটো নৌকা আছে, যার মধ্য থেকে একটা ছিল দোতলা নৌকা আর একটা হচ্ছে একতলা, কিন্তু কোনোটাই চলছিল না, কারণ লোক ছিল না সেরকম একটা। এই বিছানার চাদরের দোকানটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। শুধুমাত্র বিছানার চাদর না, কুশন, পর্দা, পাপোশ, এই সব কিছুই পাওয়া যাচ্ছিল এই দোকানে। তবে আমি এই দোকানের ভেতরে আর ঢুকি নাই, আমি চলে গিয়েছিলাম আবারও জুয়েলারির দোকানে। সেখানে আমার এই আংটিগুলো বেশ ভালো লাগছিল। আমরা ঠিক করেছিলাম যে কিছু না নিলেও এখান থেকে আংটি ঠিকই নিয়ে যাব। ঐশী রেড কালারের আংটিটা পছন্দ করেছিল ড্রেসের সাথে মিলিয়ে, আর আমার হাতে যে আংটিটা ঐশীবাবু দেখিয়ে দিচ্ছে ওইটা হচ্ছে আমি নিয়েছিলাম, আর অন্যটা হচ্ছে আপু দেখার জন্য আমার হাতে পরিয়েছিল আর কি। আর আপুর হাতে যে তিনটা আংটি, ওর মধ্যে থেকে মাঝখানেরটা হচ্ছে আপুকে গিফট করেছিলাম, আর রিং ফিঙ্গারে যেটা পরা আপুর, ওইটা আমি আমার বড় ননদের জন্য গিফট পাঠিয়েছিলাম। তো পুরো মেলা ঘুরে আমরা তিনজন শুধুমাত্র এই আংটিগুলোই কিনেছিলাম। ওই রাতে আমরা মূলত ঘুরতেই বের হয়েছিলাম। পুরো খুলনা অলরেডি ঈদের সাজে সেজে গিয়েছিল, তো আমাদের কাছে খুব ভালো লাগছিল রাতের বেলা ঘোরাঘুরি করতে। এর কয়েকদিন পরই চাঁদ রাত ছিল, তো আমরা সবাই মিলে একসাথে মেহেদি লাগিয়েছিলাম। এটা বললে আসলে ভুল হবে, কারণ আমাদের সকলকে ঐশী একাই মেহেদি লাগিয়ে দিয়েছিল। ও নিজস্ব পেজ আছে, সেখানে আপনারা মেহেদির জন্য বুকিং করতে পারেন। আমি ক্যাপশনে মেনশন করে দিব এবং স্ক্রিনে দেখিয়ে দিব। আমি এইবার ঈদে শুধুমাত্র এক হাতেই মেহেদি অ্যাপ্লাই করেছিলাম, কারণ অ্যাপ্লাই করতে করতে আমার হাজবেন্ড ফ্রি হয়ে গিয়েছিল কাজ থেকে, আর সে কাজ শেষ করে অমনি আমাদেরকে বলে যে চলো চাঁদ রাতে ঘোরাঘুরি করি। তো এই হাতে মেহেদি লাগিয়ে আমরা বের হয়ে পড়েছিলাম রাতে ঘোরাঘুরি করতে। আমরা সকলেই ছিলাম একসাথে, আর একসাথে আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো ড্রাইভ করেছি পুরো খুলনা জুড়ে। আর যেহেতু রাতটা ছিল চাঁদ রাত, তাই রাত 3টার সময়ও পুরো খুলনা যেন জেগেছিল। সব শোরুমগুলো খোলা ছিল, সেই সাথে রাস্তায় অনেক ভিড় ছিল, অনেক মানুষেরা ছিল, সেই সাথে পুরো খুলনা শহরই সাজানো ছিল। 2 বছর আগে আমি এক চাঁদ রাতের ভ্লগ দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে পুরো খুলনা শহর জেগে থাকলেও কায়নাত ঘুমিয়ে যায়। এইবারের চাঁদ রাতেও একই অবস্থা। আমি গাড়িতে বসেই দেখছিলাম যে সবগুলো শোরুম খোলা থাকলেও কায়নাত কিন্তু আগে থেকেই বন্ধ হয়ে গিয়েছে। তো এইভাবেই আনন্দ করতে করতে আমাদের চাঁদ রাতটা কাটে। ঈদের দিন সকালে উঠে প্রথম কাজই হলো এইভাবে দুজনের ড্রেস এক করে রাখা, মানে রেডি করে রাখা, এবং এগুলোর ছবি নেওয়া।
যারা আমার ঈদের শপিং ব্লগের ভিডিওগুলো দেখছো তারা তো অলরেডি জানো যে আমার মেন ড্রেস হচ্ছে ব্লু কালারের। এটাও আমি কিনেছিলাম ঈদের কিছুদিন আগে। আমার হাজব্যান্ড বলছিল ঈদের দিন সকালবেলা সাদা একটা ড্রেস পরবা, তো আমি এইটা কিনেছিলাম বেশ কম দামের ভেতরে। আর পাশে যে 3 পিসটা আছে ওটা হচ্ছে আমার বোনের। আমি তো এইসব গোছানোই ব্যস্ত, আর অন্যদিকে সে গাড়ি বাইক এগুলো ধোয়াতে। এইসব করে রেডি হতে হতে আমাদের অনেকটা বেলা হয়ে গিয়েছিল। ততক্ষণে অলরেডি সূর্যও পড়ে গিয়েছে। তো যেটুকু যা ছবি হয় সেগুলোই তুলছিলাম, ভিডিও করছিলাম ছাদে গিয়ে। আচ্ছা, এইবার আমি প্রথমবারের মতো এই নকল নখগুলো লাগিয়েছিলাম, আর আমার কাছে এটা বেশ ইউজফুল মনে হয়েছে। মানে যখন দরকার হলো লাগিয়ে নিলাম, পরবর্তীতে আবার খুলে ফেললাম। ঈদের দিন দুপুরে কোথাও যাইনি, রাতের বেলা দাওয়াত ছিল নানুর বাসায়। ওইখানে মামি এবার এত মজার বিরিয়ানি রান্না করেছিল, আমার যে মনে হয় এটা আমার খাওয়া বেস্ট বিরিয়ানি। সবারই এটা অনেক ভালো লেগেছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এবার পালা ছিল ঈদি দেওয়ার। আমার হাজবেন্ড এবার এরকম একটা চেকবুক কিনেছিল, যার পাতাগুলোতে করে এইভাবে ঈদি দেওয়া যাবে। এতে করে ছোটদের মনটা আরও বেশি ভালো হয়ে যাবে যখন এত স্পেশালভাবে তাদেরকে ঈদি দেওয়া হবে। যেখানেই গিয়েছিলাম সব বাচ্চাদেরকে এইভাবেই ঈদি দিয়েছিলাম। আর আমার ছোট ভাইটা তো টাকা পাওয়া মাত্রই আড়ালে গিয়ে এটা ছেঁড়ার চেষ্টা করছিল। ঈদের দিন দাওয়াত খেয়ে বাড়িতে ফিরতে ফিরতে 12:30টার মতো বেজে গিয়েছিল। তবে তাতে কি, রাতে ফিরেই আমি 2 হাতে মেহেদি লাগাতে বসে পড়ি। এইবার ঈদে আমাকে ঐশী মেহেদি লাগিয়ে দিয়েছিল। শুধুমাত্র হাতে যে বিড়ালের ডিজাইনটা ওইটা আমি করেছিলাম, শুধুমাত্র আমার হাতে না, আমার হাজবেন্ডের হাতেরটা আরও একটু সুন্দর করে করেছিলাম। তো এইভাবেই 2 হাতের তলায় মেহেদি লাগাতে লাগাতে ঈদের রাতটা কেটে যায়। পরদিনও দাওয়াত ছিল, তো আমি সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছিলাম। এবারের ঈদের কয়েকটা দিন দাওয়াত খেয়ে খেয়েই আমার কেটে গিয়েছে। আমার ভাইয়ের বিয়ে ছিল, বোনের বিয়ে ছিল, সব জায়গায় দাওয়াত ছিল। সেই সাথে ঈদের সময় তো অনেক জায়গা থেকে দাওয়াত থাকেই। দাওয়াতের কারণে এইবার ঈদে ওইভাবে ঘোরার উদ্দেশ্যে বের হওয়া হয়নি। একদিনই বের হয়েছিলাম গাড়ি রেখে, যে রিকশায় করে বা অটোতে করে ঘুরবো একসাথে সবাই মিলে। তো ওই দিন যে অটোতে আমরা উঠছিলাম, পাশ থেকে দেখতেই পারছেন ভ্যান চলে যাচ্ছে, তবে অটো যাচ্ছে না। মানে অটোতে একদমই চার্জ ছিল না। আর এত রাতে এরকম একটা অটোতে উঠে আমরা সবাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তবুও যা আল্লাহর অশেষ রহমতে কোনো রকম সমস্যা হয়নি। রূপসা ব্রিজ থেকে ঘুরে আমরা চলে এসেছিলাম ওয়েন্ডিসে। ওইখানে আমরা সবাই মিলে একসাথে অনেকগুলো খাবার অর্ডার দিয়ে খেয়েছিলাম, আর এরপর বাসায় চলে এসেছিলাম। এভাবেই কেটেছে আমার ঈদের কয়েকটা দিন। এছাড়া দুটো বিয়ের সাথে আরও কয়েকটা অকেশন গিয়েছে, যেগুলোর ভ্লগ আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।